আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা রাজশাহী এবং কুষ্টিয়া অঞ্চলে যারা আছে তারা কিন্তু এই কালাই আটাটাকে সবাই চিনে থাকি। কারণ সেইখানকার একটা জনপ্রিয় খাবার হচ্ছে এই কালাইয়ের রুটি, যেটা আবার হাতে রুটিও বলা হয়। তো যাই হোক, আমরা রুটি খেয়েছি, কিন্তু আজকে আমি এই রেসিপিটা এর আগে কখনো দেখিওনি, শুনিওনি, করিওনি। তো আমি নিজ আইডিয়া থেকেই এই কালাই আটা দিয়ে একটা পিঠা তৈরি করলাম, আর সেটা হচ্ছে, হ্যাঁ, সেই পিঠাটার নাম কি সম্পূর্ণ ভিডিওটা দেখে এই নামটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই পিঠাটার নাম কি দিলে ঠিক হয়। তবে এটাকে অবশ্যই গরম পানি করে আমি এটাকে সুন্দর করে খুইয়ে তারপরে হচ্ছে আমি পিঠাটাকে বিভিন্ন শেপে বানিয়েছি। তো আমার হাতের কাছে কাঁটা চামচ ছিল, আমি শর্টকাট কাঁটা চামচ দিয়ে বানিয়ে নিয়েছি। আর অবশ্যই কাঁটা চামচটি কিন্তু তেলে চুবিয়ে নেবেন। তো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, একদিকে বানাচ্ছি আবার একদিকে ভেজে নিচ্ছি। এটাকে আমরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শেপে, আপনারা এর চেয়ে আরও সুন্দর শেপে সুন্দর করে বানিয়ে নিতে পারেন এই কালাইয়ের আটার যে পিঠাটা। বিকেলের নাস্তা বা হঠাৎ কোনো মেহমান আসলো, পিঠাটা এত মুচমুচে আর এত সুন্দর হয়, মানে একদম সফট, কোনো হার্ড না, সফট। যে কেউ একদম বৃদ্ধ হতে ছোট বাচ্চারা ওরাও খেতে পারবে অনায়াসে। আর এটার জন্য কিন্তু আমাকে অবশ্যই মিষ্টি জাতীয় একটা কিছু দিতে হবে। এটা আপনারা শিরা করেও দিতে পারেন চিনিতে, আবার হয়তো বা দুধ আপনারা ঘন করে জাল দিয়ে দুধেও ভিজাতে পারেন। দুই সিস্টেম। তো পিঁপড়া ছিল আমার চিনিতে, তো সেগুলো ফেলে দিয়েছি পানিতে দিয়ে। তো এবার হচ্ছে আমরা কড়াইয়ে চিনি দিয়ে আমরা চিনিটাকে খুব সুন্দর করে শিরা করে নিব। আর এর জন্য আমি একটু গরম মশলা ব্যবহার করেছি, অল্প একটা করে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো চিনিটা যখন আমার আঁশ হয়ে আসবে, আমি তখনই দুইটা একটা করে আমি এটা পিঠাটা ছেড়ে দিব, মানে এটাকে উলটপালট করে আমি উঠিয়ে ফেলবো চামচের সাহায্যে। তো পিঠাটা না বানিয়ে খেলেই বুঝবেন না, আমি হয়তো দেখাতে পারছি কিন্তু আপনাদের এখানে বসে খাওয়াতে পারছি না। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন পিঠাটা, আশা করছি খুবই খুবই ভালো লাগবে। যে এই কালাইয়ের আটা দিয়ে এত সুন্দর পিঠা, এত সুন্দর রেসিপি তৈরি হয়, এটা হয়তোবা তখন বলবেন। তবে পিঠাটার নাম অবশ্যই আপনারা জানাবেন। হ্যাঁ, কালাইয়ের পিঠাও বলা যায় এটাকে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ধৈর্য ধারণ করে এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।